এই গরমে এক গ্লাসেই কুল। শরবতে দিয়েছি গুড় আর তেঁতুল। এক চুমুকেই বলবে ওয়াও, টেস্টি এবং রিফ্রেশিং। রোজার কষ্ট, গরমের কষ্ট সব একদম দূর হয়ে যাবে। অর্থাৎ গরমে কুল থাকার সিক্রেট এই একটা রেসিপি। গুড় আর তেঁতুল নিয়েছি পরিমাণ মতো। আমি 4 গ্লাস শরবত বানাবো, ঠিক এইটুকুনি গুড় নিয়েছি। অর্থাৎ এটা হাফ কাপ তেঁতুল এবং 1 কাপ গুড়। তবে মিষ্টি বেশি খেলে আরও দেয়া যেতে পারে। এখন সামান্য পানি দিয়ে প্রায় 15-20 মিনিটের জন্য গুড় আর তেঁতুলকে একটু ভিজিয়ে রাখছি। এতে করে খুব সহজে তেঁতুলের কাত বের করা যাবে এবং গুড়ও তেঁতুলের সাথে মিশে যাবে। প্রায় 20 মিনিট পর তেঁতুল ভিজে গিয়েছে। এবার তেঁতুলকে ভালো করে কষলে নিচ্ছে। কষলে তেঁতুলের কাত বের করে নিতে হবে। একটা বড় বাটিতে তেঁতুলটাকে নিয়ে নিচ্ছি, এতে করে আমার সুবিধা হবে। গুড়টাও গলে গিয়েছে। এবার তেঁতুলকে খুব ভালো করে কষলে নিয়ে এর যে বিচি সেগুলো আলাদা করে ফেলে দিচ্ছি। সবগুলো বিচি আলাদা করে ফেলে দিয়েছি এবং আর একটুখানি পানি দিয়ে তেঁতুলটাকে গুলে নিয়েছি। এবার এই তেঁতুলের রসটাকে ছেঁকে নিতে হবে। অর্থাৎ যেই বাটিতে শরবতটা বানাবো আমি সেখানে এই তেঁতুলটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। এতে করে এক্সট্রা যেই ময়লাগুলো থাকবে সেগুলো সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। আস্তে আস্তে ছেঁকে নিতে হবে সময় নিয়ে, যেহেতু তেঁতুলটা ঘন, একটু ছাঁকনি দিয়ে পড়তে সময় লাগবে। তো তেঁতুলের সবটুকু রস আলাদা করে নিয়েছি। এবার ভিজিয়ে রাখা গুড়গুলো তেঁতুলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এবং হাফ চা চামচ বিট লবণ। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এবার একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত তেঁতুল আর গুড় সম্পূর্ণরূপে মিশে যায়। একটা গ্লাস নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 2 টুকরো বরফ। তারপর এখানে বানিয়ে রাখা তেঁতুল গুড়ের শরবত ঢেলে দিচ্ছি। উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ভাজা জিরের গুঁড়ো। এতে করে তেঁতুল গুড়ের এই শরবতের টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। একদম দিল শান্তি করা একটা শরবত খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। গরমের ক্লান্তি দূর করতে ইফতারে 1 গ্লাস ঠান্ডা দই চিড়া লাচ্ছি একবার খেলে মন ভরে যাবে। ইফতারের নতুন স্বাদ, দই আর চিড়া দিয়ে বানালাম মজাদার লাচ্ছি। দেখলেই খেতে ইচ্ছে করে। মাত্র কয়েক মিনিটে ইফতারের স্পেশাল এই দই চিড়ার ক্রিমি লাচ্ছি বানানো যায়। এই মজার লাচ্ছি বানানোর জন্য খুব সামান্য পরিমাণের উপাদান দরকার। 1 কাপ চিড়া নিয়েছি। চিড়াগুলোকে আগেই ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার মতো। গুড় নিয়েছি আধা কাপ, আখের গুড়। গুড়গুলোকেও ছোট টুকরো করে পানিতে ভিজিয়ে রেখেছি। টক দই নিয়েছি 1 কাপ, চাইলে মিষ্টি দইও দেয়া যেতে পারে। একটা ব্লেন্ডার জগ নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিড়াগুলো, দিয়ে দিচ্ছি টক দই, তারপর যে গুড় ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি পানি সহ। চিনি দিয়ে দিচ্ছি 2 চা চামচ। চাইলে আরও বেশি গুড় দেওয়া যেতে পারে বা শুধুমাত্র চিনি দিয়েও বানানো যেতে পারে। টেস্ট ব্যালেন্সের জন্য হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিলাম। এবার পানি দিয়ে দিচ্ছি আধা কাপের মতো। এবার জগের ঢাকনা বন্ধ করে 2 মিনিটের মতো সময় নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। 2 গ্লাস নিয়েছি, 2 গ্লাসেই দিয়ে দিচ্ছি 2 টুকরো বরফ। তারপর বানিয়ে রাখা দই চিড়ার লাচ্ছি ঢেলে নিচ্ছি। ঘন মজাদার ক্রিমি লাচ্ছি। সারাদিনের রোজার ক্লান্তি দূর করতে ইফতারে একটু ভিন্ন স্বাদ, দই চিড়ার মজাদার লাচ্ছি। রমজানুল মোবারক।